এখনও তো প্রতিদিন 250 লোক আসছে, এরকম একটা হিসাব দেখলাম, সরকারি হিসাব। না ঢুকতে দেওয়াটা কি সম্ভব ছিল? অনেকে বলেন যে তখন না ঢুকতে দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে কি সেটা সম্ভব ছিল কন্টেইন করা? আই এম নট ভেরি শিওর। এখন বিভিন্ন জন বিভিন্নভাবে বলে, মনে করে যে আগের সরকার মনে করেছে যে না, এটা ঢুকলে আমরা আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা পাবো ইত্যাদি, অনেকে এটা বলে। আমি মনে করি যে সেটা সত্যি না। সেটার একটা ব্যাপার পরবর্তীতে ঘটেছে যখন এসে পড়েছে। কিন্তু কে চায় নিজের বর্ডারের বাইরে থেকে লোকজন এসে পড়ুক? কেউ চায় না সেটা। কিন্তু তখন সেটা তারা, যে সরকার ছিল তখন তারা ভেবেছে যে এটাকে কন্টেইন করা যাবে না, সেই জন্য আর ওই চেষ্টা বড় করে নাই। তারপরেও তো অনেক দিন পর্যন্ত তো ওই কাঁটাতারের বেড়ার ওই মাঝখানে, দুই পাড়ে কাঁটাতারের বেড়ার মাঝখানে অনেকেই থেকেছে। সুতরাং কিন্তু তাতে কি হয়েছে? তাতে কি ওটা বন্ধ হয়েছে? হয়নি। এখনো এই যে এখনো তো অন্য সরকার এখনো আসছে, জি, এখনো তো প্রতিদিন 250 লোক আসছে, এরকম একটা হিসাব দেখলাম, সরকারি হিসাব, আমার হিসাব না, আমাদের প্রতিমন্ত্রীরা বলছেন। তো সুতরাং এগুলো তাহলে ঠেকানো সম্ভব হতো না। কিন্তু তখন একটা জিনিস পার্থক্যটা হলো যে তখন একসাথে অনেক লোক চলে আসছে, একটা বিশাল, কারণ তারা তখন অত্যাচারিত হচ্ছিল ওখানে। ওদেরকে ফেরত পাঠানোর জন্য তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে গুলি করে মেরে ফেলছে। তখন আপনি বাধা দিবেন, এটাও তো একটা ইয়ের ব্যাপার, ইয়ে থাকে না। সুতরাং এখনকার সিচুয়েশনে তখনকার সিচুয়েশনের মধ্যে অনেক বড় পার্থক্য। মেজর ফেরদৌস কিছুক্ষণ আগে বলছিল যে চায়না যদি না চায় বা চীন যদি না চায় সেটা সম্ভব না। আপনি অনেকদিন আসলে চীনে কাজ করেছেন, তো ওই প্রশ্নটাই করি যে সেইটাও কি সম্ভব কখনো যে চীন চাইবে? আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। এইটা কথাটা আমরা আলাদা করে আলাপ করছিলাম, সেই জন্য তখন কথাটা আসছে। ব্যাপারটা কি যে একমাত্র চীনকেই দেখা গেছে কিছুটা হলেও এ ব্যাপারে আগ্রহ দেখাতে। কেমন বিভিন্ন সময় তারা চেষ্টা করেছে কিভাবে দুই পক্ষের সাথে আলোচনা করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা যায়। কিন্তু অন্য কোনো দেশ কিন্তু সত্যি সত্যি কোনো রকমের আগ্রহ দেখায় নাই। আন্তর্জাতিক ইয়েতে বিভিন্ন সময় আলাপ আলোচনা হয়, সবাই বলে ইয়ের কথা, কিন্তু কাউকে কোনো স্টেপ নিতে দেখা যায়নি। সবাই জানটার সাথে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। জাপান বলেন, কি বলে, ইউরোপের অন্যান্য দেশ বলেন, সবাই। আজকে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর বলেছে যে তাদের মন খারাপ, মানে তাদেরও খারাপ লাগে যে এতদিন ধরে আছে। কিন্তু কথাটা হচ্ছে যে চায়না কিছুটা ইয়ে করে চেষ্টা করেছে, কিন্তু যথেষ্ট চেষ্টা করে নাই বলে আমি মনে করি। কারণ একমাত্র চায়না যদি সত্যি সত্যি এর উপরে চাপ দেয়, মিয়ানমার সরকারের উপরে এবং ইয়ের উপরে, কি বলে, যে আরাকান আর্মির উপরে, কারণ সবাই কিন্তু চীনের কাছ থেকে অস্ত্র পায়, পয়সা পায়, অস্ত্র পায়, সব ওখানে যত রকমের মানে জানটাও পায়, তারপরে যতগুলো বিভিন্ন ইয়ে আছে, জাতিগত বিভিন্ন যে সেনাবাহিনীগুলো আছে, হ্যাঁ, সবাই, খালি আরসা না, অন্যান্য জাতির যেগুলো কোচিন, চীন, কি সব আছে না, সবাই কিন্তু ওর কাছ থেকে অস্ত্র পায়। সুতরাং তারা, এটা আমার কাছে মনে হয়, চীনকে আমি কিন্তু খুব প্রশংসা করি। আমি চীনে চাকরি বাকরি করেছি, চীনের সম্বন্ধে আমার অনেক ভালো ভালো কথা বলার আছে। কিন্তু এই একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে ওরা এই ব্যাপারটায় তারা নিজেদের স্বার্থটাকে খুব ইয়ে করে দেখছে আর কি, যে এই যুদ্ধটা চালু থাকলে তাদের ব্যবসা বাণিজ্য এগুলো চালু থাকবে, তাদের অস্ত্রের ব্যবসাও থাকবে, আবার অন্য ব্যবসাও থাকবে। তো সুতরাং সেই জন্য তারা এখানে যথেষ্ট সিনসিয়ারিটি নিয়ে, যথেষ্ট কি বলা যায়, সত্যি সত্যি ব্যাপারটাকে নিরসন করবার কোনো উদ্দেশ্য নিয়ে তারা পদক্ষেপ নিচ্ছে না। এবং সেইটা আমার কাছে খুব খারাপ লাগে যে আমি যে দেশটাকে এত ভালো মনে করি, তারা কিন্তু এখানে তাদের একটা খারাপ দিকের পরিচয় বারবার দিচ্ছে। তো সুতরাং সেটা যতক্ষণ না চীন আরও বেশি শক্তি প্রয়োগ, মানে আরও বেশি চাপ প্রয়োগ করবে এই দুটার উপরেই, খালি জানটার উপর না, কারণ জানটার এখন তো কন্ট্রোলও নাই। এখন তো ওখানে 90% উপরে ইয়ে কন্ট্রোল করছে আরাকান আর্মি। তো আরাকান আর্মিকে তো থামাইতে হবে, কিন্তু আরাকান আর্মিকে থামাইলে তার অন্য সমস্যা হয়, সেই জন্য সে আরাকান ব্যবসা ইয়ে করতে পারছে না। ওইখানে তাদের তো আবার অ্যাক্সেস দরকার, কি বলে, তো সেটা ইচ্ছা করলে যদি জানটাকেও যদি সুবিধা করে দেয়, তাহলে এখনও তো যেই পোর্ট দিয়ে ওরা যাওয়া আসা করে সেখানে তো জানটার কন্ট্রোল এখনও আছে, তাই না? তো সুতরাং কিন্তু তারা সত্যিকার অর্থে যদি এদের উপর চাপ সৃষ্টি করে, তাহলে কিন্তু সমস্যাটা সমাধান করার সহজতর হয়ে